মাছটা নেই কোনো কোন থুর বেগুন, তোমার নেই কোনো গুণ, তাই তোমাকে এবার আমি দেবো একেবারে ছুঁড়ে। করস কি খাড়া খাড়া ফেলিস নে বাবু বেগুনটা, জিনিসের যা দাম আজকালকার মেয়ে বাবু, শুধু ফেলা ছড়া ছিটানো কাজ বাজ, ফেলিস নেলো বেগুনটা। আরে ঠাম্মি, ভাজা ঝোল ঝাল টক অম্বল সবকিছুতেই বেগুনগুলো খাওয়া হয়ে গিয়েছে, একবারে চড়া পড়ে গিয়েছে, আর ভালো লাগে না বেগুন খেতে। তীরে কি জিভে অত রুচি ফুচি আমি বুঝি না, আমি যা বলছি করগা, দেখবি আজকে ডিম মাছ ফেলা, এইটা দিয়েই তুই পুরো ভাত খাবি চেটে পুটে একেবারে। বেগুনের জন্য নাকি আমি মাছ ডিম সব ফেলে দিয়ে নাকি বেগুন খাবো। থাক 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 বাবু, মেলা বক বক করেছিস, যা এবার ছট করে কাজে লাগা যা। ঠিক আছে চল। প্রথমে একটা বাটিতে বেশ খানিকটা মুসুরির ডাল জল দিয়ে ভিজিয়ে রাখ, অন্যদিকে দুটো মাঝারি সাইজের বেগুনকে লম্বালম্বিভাবে মাছ বরাবর কেটে নেয় বোটা শুদ্ধ। তারপর বেগুনের ভেতরের অংশটাকে চামচি দিয়ে ভালো করে চেঁচে ভুচে রেখে দে। প্রত্যেকটা বেগুনেরই মাঝ বরাবর ভালো অংশটাকে রেখে দিতে হবে। তারপর সেই অংশটাকে কিন্তু ফেললে চলবে না, ওটাকে কুচি কুচি করে কেটে রেখে দিতে হবে সেই পাত্রে। তারপর একটা পেঁয়াজকে ভালো করে কুচি করে কেটে নে। যদি বড় পেঁয়াজ হয় তাহলে একটাতেই হয়ে যাবে, যদি ছোট হয় তাহলে দুটো নিলেই চলে যাবে। তারপর আদাটাকে ভালো করে কুচি করে কেটে নে, সামান্য পরিমাণ আদা, বেশি দিবি না যেন। একটা মাঝারি সাইজের টমেটোকেও ভালো করে কুচি করে কেটে রাখ, আর ওই কয়েক কোয়ার মতো রসুনটাকে ভালো করে ছাড়িয়ে রেখে দে। তারপর শিলনোড়াতে ভিজিয়ে রাখা মুসুরির ডালটাকে একবার বেটে নে দেখিনি। খানিক বাটা হয়ে গেলে বেশ খানিকটা সাদা তিল আর তার সাথে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ভালো করে বেটে নে। তারপর বেগুনের সেই কুচি করা অংশটাকে মিহি করে বেটে নে। তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে আরও একবার বেটে নে। বাটা হয়ে গেলে সেই মুসুরি তিল বাটাটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে সেই কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের সাথে কটা কাঁচা লঙ্কা মিশিয়ে মিহি করে বেটে তুলে রাখ। তারপর সেই মুসুরির ডাল বাটাটার মধ্যে সামান্য হলুদ, নুন, কালো জিরে, গোটা জিরে আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রাখ। তারপর সে গর্ত করা বেগুনগুলোর মধ্যে সেই মুসুরির তিল বাটাটা ভালো করে দিয়ে ভরাট করে নে। হাত ভরে দিবি কিন্তু, কিপটামো করবি না, পুরো ঠেসে ঠেসে পেটটাকে একেবারে ভরাট করে ভরিয়ে দে, বেগুনগুলোর যেন কোথাও কোনো ফাঁকা না থাকে। কড়াই গরম করে তাতে সরিষার তেল গরম করে তার মধ্যে পুর ভরা বেগুনগুলোকে এপাশ ওপাশ দুপাশ ভালো করে ভেজে নে। আর হ্যাঁ, গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়ে ভাজবি, না হলে আবার ভিতরটা কাঁচা থেকে যাবে, বুঝলি? তেল থেকে ধোয়া উঠলে একটা তেজপাতা আর খানিকটা কালো জিরে দিয়ে খানিক গন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করে তারপর সেই বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা দিয়ে দিতে হবে। তারপর খানিক হলুদ গুঁড়ো, খানিক লবণ আর খানিক পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি।
এরপর খানিক পরিমাণ দুধ, ওই 1 কাপের মতো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। আর দুধ দেওয়ার সময় কিন্তু গ্যাসটা আঁচটা কমিয়ে রাখতে হবে। খানিক কষানো হয়ে গেলে খানিক পরিমাণ জল দিয়ে দিতে হবে, দিয়ে আরও একবার নেড়ে চেড়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে গেলে তার মধ্যে সেই পুর ভরা বেগুনগুলোকে দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে 1-2 কাঁচা লঙ্কা আর খানিকটা শাহি গরম মশলা দিয়ে আর খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের পুর ভরা বেগুন মহারানী। কি ভালো লাগবে খেতে, খুবই ভালো লাগবে, একবার না করলে বোঝা যাবে না। এই নাও ঠাম্মি তোমার বেগুনের রেসিপি, খাও। আরে আমি কি খাবো রে চুরি, তুই খেয়ে বল কেমন হয়েছে। ঠিক আছে। ঠাম্মি এটা কি? অমৃত, জাস্ট অমৃত, এত সুন্দর খেতে। এটার নাম কি? এই রান্নাটার নাম পুর ভরা বেগুন মহারানী। তাই? ইস, কি মিস করলাম গো ঠাম্মি। আগে কিসের জন্য বলনি বলো তো? আরে কারা কারা বাপু, আমি আগে কি করে বলি বল তো। যখন শুনলাম তুই বেগুন খান ফেলে দিবি, তখনই চট করে মাথায় এই বেগুনের পদ্ধতি খান চলে এলো। এক্ষুনি আবিষ্কার করলে? তোমার পক্ষে সম্ভব। যাক বাবা, তোর ভাল লেগেছে, এতেই হবে। তাহলে দেখলে বন্ধুরা কি অসাধারণ একটা রেসিপি, পুর ভরা বেগুন মহারানী। আরে নামটাই তো কেমন রাজকীয় রাজকীয় ব্যাপার, আর খেতে তো পুরো অমৃত। সত্যি সত্যি মাছ ডিম ছেড়ে দেওয়ার মতনই একটা রেসিপি, একবার না খেলে কিছুতেই বুঝতে পারবে না। তাই বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলো পুর ভরা বেগুনের মহারানী। আর যারা যারা ভিডিওটা এতদূর দেখেই ফেললে, কি করছো, একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে কিন্তু একেবারে ভুলো না। আর কমেন্টে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। দেখা হবে আবার পরে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। এখন তো আমি আসি, টাটা।